আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত যে নমুনা প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখব এবং তোমাদের যে বেশ কতগুলো প্রশ্ন কাঠামোটি দেখব, কিভাবে প্রশ্ন কাঠামোটি আসে বা কি প্রশ্নগুলো আসে, সেগুলো যদি তোমরা সমাধান করো তোমাদের পরীক্ষার মধ্যে বেশ কমন উপযোগী। চলো আমরা তোমাদের বার্ষিক পরীক্ষা নবম শ্রেণী গণিত এই প্রশ্ন কাঠামোটি আমরা দেখে নেই। তোমাদের সৃজনশীলে থাকবে হচ্ছে মান ৭০। এখন দেখো যে তোমাদের ১ম এ যে নিচের এখান থেকে ১০ টি প্রশ্ন উত্তর দিতে হবে। স্বাভাবিক লগারিদম বলতে কি বুঝো? প্রমাণ করো যে লগ সমান যে সাইন থেকে আসবে। তারপর হচ্ছে তোমাদের মান বের করা, যেমন 5 log 5 এবং 5 log 10 10 ইকুয়াল টু পাওয়ার 10। আর তারপর হচ্ছে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে ২ টি সংখ্যার সমানুপাত। তারপর হচ্ছে তোমাদের খ বিভাগ থেকে থাকবে, ক বিভাগ থাকবে বীজগণিত। এখানে তোমাদের ক এর মান হবে ২ এবং খ এর মান হবে ৪ এবং গ এর মান হচ্ছে ৪। এই টোটাল হচ্ছে ১০। আর তারপর হচ্ছে তোমাদের খ বিভাগ থেকে থাকবে হচ্ছে জ্যামিতি। এখানে তোমাদের ক এর মান হবে ২, খ এর মান হচ্ছে ৪ এবং গ এর মান হচ্ছে ৪। এখান থেকে তোমরা প্রশ্নটি ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। আর তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ থেকে থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি। যে পি আর এর পরিমাপ বের করো। এখান থেকে পি এবং আর এর পরিমাপ বের করবে। তারপর হচ্ছে পাইপের ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ঘ বিভাগ থেকে পরিসংখ্যান, চলকের পরিচয় সহ গড় নির্ণয়ের সূত্রটি লেখো। উপরের সারণ থেকে মধ্যক নির্ণয় করো। আর তারপর হচ্ছে তোমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই, যে তোমাদের এখানে ৩০ টি প্রশ্ন থাকবে। লব থেকে থাকবে, পাটিগণিত, বীজগণিত সব থেকে মিলিয়ে থাকবে হচ্ছে তোমাদের এখান থেকে ৩০ টি প্রশ্ন। আমরা আরেকটি প্রশ্ন কাঠামো দেখে নেই। ক বিভাগ, x সমান সমান ২ এবং y সমান ৩ এবং z সমান ৫, w সমান ৭ হলে নিচের প্রশ্নগুলো সমাধান করো। √y³ এর ত্রিভিত্তিক লব নির্ণয় করো। তারপর হচ্ছে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। নদীর বিস্তার নির্ণয় করো। যে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা যাও। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। মদ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। মদ্যকটি তোমাদের থাকবেই। তোমাদের প্রশ্নের মধ্যে মদ্যকটি তোমাদের থাকবেই। খ বিভাগ থেকে যেকোনো তোমাদের এখান থেকে যে ৫ টি প্রশ্ন উত্তর দিতে হবে। যে ধারা এবং দ্বারা তোমাদের থাকবেই। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের যে গণিত নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম তোমাদের বার্ষিক পরীক্ষার। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন তোমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।